সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পর্বে পঞ্চম অধ্যায় আমার পাঠ্য আলোচনা জলবায়ুর উপাদান ও নিয়ামক বিষয়ে চ্যাপ্টার। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয় কয়টি ও কি কি, একটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং বড় প্রশ্ন নিয়ে পরে আলোচনা করব। এখানে আমার নাম লেখা আছে এবং ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আসি যে ইতিপূর্বে আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে বায়ুচাপ বলতে কি বুঝো, বায়ুচাপের যে পরিমাপের একক, বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমি আলোচনা করেছি। আজকে একটি বিষয় এখানে আহ যেটা আছে সেটা হচ্ছে বায়ুচাপ বলয় কাকে বলে। প্রেসার বেল্ট অফ উইন্ড বলতে আমরা কি বুঝি, পৃথিবীতে কয়টি চাপ বলয় আছে এবং সেগুলোর নাম কি। অনেক সময় এই প্রশ্নটাও আসে। তো যাই হোক, আমরা একটু আলোচনায় আসি। উত্তরটা যদি আমরা বইয়ের ভাষায় দিতে যাই তাহলে এমন হয় যে ভূপৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্ব অন্তর সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। এগুলো বায়ুচাপ বলয় নামে পরিচিত। কি হয়েছে যে পৃথিবীতে ভূপৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্ব অন্তর সমধর্মী বায়ুস্তর আনুভূমিক বা অনুভূমিক ভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। এগুলো বায়ুচাপ বলয় বা প্রেসার বেল্ট অফ উইন্ড নামে পরিচিত। এই যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয় সমগ্র ভূপৃষ্ঠের উপরে সমধর্মী বায়ু প্রবাহ, বায়ুস্তর এখানে হাজার হাজার কিলোমিটার ব্যাপী পৃথিবীকে একটা বলয়ের আকারে বেষ্টন করে আছে। এই জন্য একে বলয় বলা হয়, বায়ুচাপ বলয় বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বায়ুচাপ বলয় কয়টা আছে। ভূপৃষ্ঠের মোট বায়ুচাপ বলয় হচ্ছে 7টা। কয়টি মুখস্থ করতে হবে, প্রথম মোট আছে 7টি চাপ বলয় আছে। 7টি চাপ বলয় আছে। আমরা ইতিপূর্বে জেনেছি যে বায়ুচাপ সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা নিম্নচাপ বলয়, একটা উচ্চচাপ বলয়। বায়ুচাপ বলয়কে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা নিম্নচাপ বলয় এবং একটা উচ্চচাপ বলয়। এই নিম্নচাপ এবং উচ্চচাপ মিলে পৃথিবীর ভূপৃষ্ঠে মোট 7টি বলয় আছে। এর মধ্যে 4টি আছে উচ্চচাপ বলয়, 4টি উচ্চচাপ বলয় এবং 3টি আছে নিম্নচাপ বলয়। উচ্চচাপ কোনগুলো সেটাও আমি আগে ব্যাখ্যা করে নিই। নিম্নচাপ কোনগুলো, যে সাধারণত ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বগামী যে বায়ু প্রবাহ, যে বায়ু সাধারণত নিচ থেকে উপর দিকে প্রবাহিত হয়, এটাকে নিম্নচাপ বলা হয়। আর উচ্চচাপটা কি, যেটা উপরিভাগ থেকে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, একে নিম্নচাপ বলা হয়। তাহলে আমরা এখানে পেলাম নিম্নচাপ বলয় এবং উচ্চচাপ বলয় মিলে মোট 7টা। তার মধ্যে উচ্চচাপ বলয় পেলাম 4টা এবং নিম্নচাপ বলয় পেলাম 3টা। সেই নামগুলো আমরা যদি পরপর লিখি, 1 নম্বর কি হলো, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় একটা নিম্নচাপ হয়ে গেল। এবার যদি উচ্চচাপ বলয় আসি, এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা 2। আর 3 নম্বর হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়।
এটাকে আমরা উপক্রান্ত উৎসব বলাই নামেও প্রকাশ করতে পারি। যেমন এটাকে কি বলা যায়, 1 নম্বর উপক্রান্ত কর্কটীয় উৎসব বলয় বা কর্কটীয় উপক্রান্তি উৎসব বলয়, যাই বলি না কেন, মকরীয় উপক্রান্তি উৎসব বলয়, এটা বলা যেতে পারে। তাহলে আমার কিন্তু দুইটো উচ্চ চাপ হয়ে গেল, একটা নিম্ন চাপ হলো, এটা 3 নম্বর গেল। এইবার উচ্চ চাপ আবার নিম্ন চাপ আসি। এটা যদি 4 নম্বরে আসি, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর এটা যদি 5 নম্বরে আসি, তাহলে এটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে আমরা চারটা নিম্নচাপ উচ্চচাপ, চারটা, একটা, দুইটা, তিনটা নিম্নচাপ বলয়, একটা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তিনটা নিম্নচাপ বলয় সম্পর্কে জানলাম। আরো দুইটা উৎসব বলয় আছে, যেটা হচ্ছে, এটা যদি আমরা 6 নম্বর ধরি, সুমেরু উচ্চচাপ বলয়, আর একটা হচ্ছে 7 নম্বর ধরি, সেটা কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে আমরা মূলত যেটা পেলাম, নিম্নচাপ বলয় কোনটা, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেমন আছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এই তিনটা। আর চারটা পেলাম উচ্চচাপ বলয়, যেমন কর্কটীয় উৎসব বলয়, মকরী উৎসব বলয়, সুমেরু উৎসব বলয়, কুমেরু উৎসব বলয়। এবং দেখো, আমরা এই সব বলয়গুলো আমরা সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আজকে তো এই পর্যন্তই প্রশ্ন ছিল, বিধায় এইটুকু আমি আলোচনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।